এক্সেলেন্সি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আজকে যেটা করেছি, আপনারা জানেন আমাদের উন্নয়ন সহযোগী, সরি আই এম গোয়িং ইন মাই ভার্নাকুলার, উন্নয়ন সহযোগী দেশ এবং প্রতিষ্ঠানের সাথে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি এবং এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের দেশে যেসব ওআইসি ভুক্ত দেশের মিশন আছে, সেসব মিশনের প্রধানদেরকে আমরা ইনভাইট করেছিলাম। তারা আজকে এসেছিলেন, আমাদের সাথে আলোচনা করেছেন। আমরা আমাদের বর্তমান কার্যক্রম, গণতান্ত্রিক উত্তরণ এবং আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেসব কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো সম্বন্ধে অবহিত করেছি। পাশাপাশি আমরা বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি। আমরা যে পদ্ধতিতেই ভবিষ্যতে নির্ধারণ করি না কেন, তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানতে চেয়েছি, তারা শেয়ার করেছেন। বিশেষ করে প্রবাসী ভোট সংক্রান্ত কোনো কোনো অ্যাম্বাসেডর আমাদেরকে তাদের উইলিংনেস এক্সপ্রেস করেছেন বিভিন্ন ধরনের সহযোগিতা করার জন্য এবং তাদের অবজারভার টিম পাঠানোর জন্য। আমরা এগুলো ওয়েলকাম করেছি এবং ইন ডিউ কোর্স অফ টাইম এগুলো আমরা ফর্মালাইজ করব। আমরা একটা আনুষ্ঠানিক প্রেজেন্টেশনের মাধ্যমে ওনাদেরকে আমাদের বিভিন্ন প্রস্তুতি, আমাদের অর্গানোগ্রাম, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সম্ভাব্য এলাকা যেখানে আমাদের ওআইসিভুক্ত দেশসমূহ আমাদেরকে সহযোগিতা করতে পারে ইত্যাদি বিষয়ে তাদেরকে বলেছি। এই আমরা পর্যবেক্ষক নিয়ে ওনারাই প্রশ্ন করেছিলেন, যেমন আমাদের ইন্দোনেশিয়ান রাষ্ট্রদূত উনি আগ্রহ প্রকাশ করেছেন, অনুরূপভাবে ওনার পাশাপাশি আরও অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা ওরকম ফর্মালি তো এখনো পর্যন্ত অবজারভারের জন্য আমরা চিঠি পুট আউট করি নাই, এটা ইন ডিউ কোর্স অফ টাইম করা হবে। তবে আমরা বোধ করি, ধারণা করি তারা সবাই আগ্রহী হবেন। ওনারা যেটা বলছেন যে নির্বাচনী সংস্কার বা রাষ্ট্র সংস্কারের বিষয়ে তাদের একটা সমর্থনের কথা বলছেন, ইলেকশন কমিশনের সেই জায়গায় কি আপনাদের অবস্থান কি বলেছেন? না, এটার সাথে তো আমাদের কোনো নতুন করে বলার কিছু নাই, এটা তো একটা চলমান প্রক্রিয়া, আমরা সবাই তো এই প্রক্রিয়ার অংশ। সুতরাং এটা নিয়ে আমাদের সাথে আলাদাভাবে কোনো কিছু আলোচনা হয়নি। প্রবাসীদের ভোটের ব্যাপারে যেটা হয়েছে যে আপনারা প্রক্সি ভোটটাকে প্রাধান্য দিচ্ছেন, কিন্তু বিশ্লেষকরা বলতেছে যে এই প্রক্সি ভোট আস্থাহীনতায় মানে আস্থাহীনতা তৈরি করবে। আসলে আপনারা কেন এটাকে প্রায়োরিটিতে এনেছেন? আচ্ছা, আমরা তিন ধরনের মেথড, আমরা কোনোটাকে প্রায়োরিটিতে আনি নাই এখনো। আমরা তিনটা মেথডকে শর্ট লিস্ট করেছি। আমাদের বর্তমান যে মেথডটা আছে, আপনাদেরকে সেদিনের ব্রিফিংয়ে আমি যেমনটা বলেছি যে পোস্টাল ব্যালটটা আমাদের বর্তমানে অকার্যকরী, কারণ আমাদের হাতে যে সময়টুকু থাকে আপনার ব্যালট পেপার ছাপানোর পরে এবং ভোট গ্রহণের আগ পর্যন্ত, সেই সময়টুকুর মধ্যে এই ব্যালট পাঠিয়ে ভোট সংগ্রহ করে ফেরত এনে ভোট কাউন্টিং সম্ভব নয়। সুতরাং আমাদেরকে একটা বিকল্প পদ্ধতি বের করতে হবে যদি পোস্টাল ব্যালট থাকতেই হয়। তো আমরা সেটাকেও একটা পদ্ধতি হিসেবে রেখেছি। দ্বিতীয় পদ্ধতি আমরা বলেছি অনলাইন পদ্ধতি। আজকেও আমরা আমাদের যেসব দেশ আজকে অংশগ্রহণ করেছেন রাষ্ট্রদূতরা, তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে অনলাইন বা ডিজিটাল ভোটিংয়ে তাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এবং আমরা কোনো সহায়তা নিতে পারি কিনা। এখানে দু একজন, যেমন ইজিপ্টের রাষ্ট্রদূত আমাদেরকে যেটা জানালেন যে তাদের অনলাইন ভোটে তাদের অভিজ্ঞতা ভালো নয়, তারা অনলাইন ভোট চালু করে আবার এটা বন্ধ করে দিয়েছেন। আমি পাকিস্তানের যিনি প্রতিনিধি ছিলেন তাকে জিজ্ঞেস করেছি, আপনারা তো কয়েক বছর ধরে ট্রায়াল বা পাইলটিং করছেন, আপনাদের অভিজ্ঞতা কি অনলাইন ভোটিং সম্পর্কে? উনিও সুনির্দিষ্টভাবে তেমন কিছু বলতে পারলেন না, বললেন যে ওনাদের প্রাথমিক অভিজ্ঞতা ভালো, তবে এখনো পর্যন্ত ফুল ফ্লেজের অনলাইনে যাওয়ার মতন অবস্থায় তারা পৌঁছাননি এবং তারা বলেছেন ভবিষ্যতে আমাদের সাথে আরও তথ্য শেয়ার করবেন। তো আর ফাইনালি আপনার প্রক্সি ভোটিংয়ের ব্যাপারে আপনাদেরকে বলি, প্রক্সি ভোটিংটা খুব ফরেন কিছু না। আর যেমনটা বলেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সোলজারদের জন্য আছে, পাশাপাশি ইউভুক্ত কয়েকটা দেশে যেমন ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে আছে প্রক্সি ভোটিংয়ের ব্যবস্থা। আমাদের দেশে আমরা যেমনটা বলেছি যে আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তারা তো আরেকজনের সহায়তা নিয়ে ভোট দিয়ে থাকেন। আর সেদিন যে কথাটা আমি বলেছিলাম যে আমরা তো এমনকি জমি জমাও মানুষের মাধ্যমে পাওয়ার অফ অ্যাটর্নির মধ্যে বিক্রি করি। তো আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশান বা সব অপশানের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না।
কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। তারপরে আমি এটা বলি যে এটা আমার জন্য এখনো প্রি ম্যাচিউর হবে বলতে, কারণ আমরা আগামী মাসের 8 তারিখে আমরা একটা ওয়ার্কশপ করছি এটা নিয়ে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, আপনার এক্সপার্ট যারা আমাদেরকে এ পর্যন্ত প্রেজেন্টেশন দিয়েছেন, সবাইকে নিয়ে আমরা আগামী মাসের 8 তারিখে একটা ওয়ার্কশপ করব। এই ওয়ার্কশপের পরে আমরা দেখি কী ধরনের আর্কিটেকচার আমরা ডেভেলপ করতে পারি এবং সেখানে এক্সপার্টরা আমাদেরকে কি বলেন, কত সময় লাগতে পারে। তারপরে আমার মনে হয় বলতে পারবো যে কোনটা অপেক্ষাকৃত ভালো হবে। তবে যে অপশানই থাক না কেন তার তো প্রোজ এন্ড কনস থাকবে। স্যার ভোটের সময় সম্ভাব্য সময়সীমা নিয়ে আজকে ভোটে কোনো আলোচনা হয়েছে না, এসব নিয়ে কোনো কিছু আলোচনা হয়নি। না, এ ধরনের কোনো কিছু নিয়ে আলোচনা হয়। আমি আপনাদেরকে সংক্ষেপে যেগুলো বলেছি সেগুলি নিয়ে আমাদের প্রস্তুতি, আমরা কি করি, ইলেকশন কমিশনের আপনার জনবল, সক্ষমতা, ইলেকশন কমিশন ভবিষ্যতে আমাদের উন্নয়ন কার্যক্রমের মধ্যে যেগুলো আছে, যেগুলোতে সত্যিকার অর্থে ওনাদের জন্য রেলেভেন্ট এবং ওনারা যেগুলোতে পার্টিসিপেট করতে পারবে। জি, আমরা অ্যাট লার্জ আমরা বলেছি, আমরা কোনো স্পেসিফিক কিছু বলি নাই। যেমন আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ে, আমাদের ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামে, এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ে ইত্যাদিতে ওনাদের সহযোগিতা আমরা চেয়েছি। যে ঠিক আছে, গত তিনটা নির্বাচনে আমরা দেখেছি যে একটা একত্রিত ভোটিং হয়েছে, তো সামনের নির্বাচনেও যেন এই ধরনের কোনো কিছু পুনরাবৃত্তি না হয়, এই ধরনের কোনো না, এই ধরনের কোনো আলোচনা এখানে হয় না, হওয়ার স্কোপও নেই। কারণ আমরা সবাই জানি আমরা অতীতে আর হাঁটতে চাই না, আমরা সামনে এগোতে চাই এবং আমরা ভালো গণতান্ত্রিক দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। স্যার, মধ্যপ্রাচ্যের অনেক দেশে তো ভোটিং ব্যবস্থাটা নেই, প্রবাসীরা যদি সেখান থেকে ভোট দেয় আইনগত কোনো ঝামেলার মধ্যে তারা পড়বে। সেই জন্য আমাদেরকে এমন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে তারা আইনগত ঝামেলায় না পড়ে। আমরা প্রক্সি ভোটটা, এটাও কিন্তু একটা কারণ প্রক্সি ভোটে যাওয়ার, যে উনি একটা টেলিফোন কলে তার একজন সহযোগী বলে দিতে পারেন, তাকে তো আর কোনোখানে সমাবেশ করে লাইন বেঁধে ভোট দিতে হচ্ছে না। বিশ্বাসযোগ্যতার প্রশ্নটা তো স্যার এসেই যায়। হুম প্রক্সি ভোটে মানুষ আমরা 8 তারিখে এগুলো নিয়ে আলোচনা করি ওয়ার্কশপে, প্রজ এন্ড কনস গুলো। তো অনেক ধন্যবাদ সবাইকে। জি, থ্যাংক ইউ।